সো আজকে আমরা শিখবো যে কোনো কিছু প্রয়োজন এই কথাগুলোকে আসলে কিভাবে ইংলিশে বলা যায়। সো এটাকে বলার জন্য আমাদের যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে নিড টু। নিড টু মানে হচ্ছে প্রয়োজন। তো এই নিড টু ভার্ব দিয়ে আসলে আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় যে কোনো জিনিসের কথা আমরা বলতে পারি। সো নিড টু দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স মেক করব এবং কিভাবে যে কোনো প্রয়োজনীয় কথা আমরা বলবো সেইটা আমরা এখন শিখবো। তো সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমে একটা সাবজেক্ট নিতে হবে, এরপরে নিড টু কে ব্যবহার করতে হবে অ্যাজ এ সেমি মডেল হিসাবে। তারপরে হচ্ছে ভি ওয়ানকে ব্যবহার করতে হবে, অর্থাৎ মেইন ভার্বের বেস ফর্মকে ব্যবহার করতে হবে। তো আমরা এই সেন্টেন্সটা দেখি, দেখেন, আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। এইখানে আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, নিড টু হচ্ছে সেমি মডেল আমাদের স্ট্রাকচার অনুযায়ী, তারপরে গোটা হচ্ছে ভি ওয়ান। সো স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমাদের সেন্টেন্সটা মেক হয়েছে। তো এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, শত শত বাক্য গঠন করা শিখতে হবে। এইটা আপনাদের সব থেকে সহজ একটা মেথড, যেটার মাধ্যমে আমরা শত শত বাক্য গঠন করে কিন্তু কথা বলতে পারবেন। তো চলুন কিভাবে শত শত বাক্য গঠন করতে হয় সেটা আমরা শিখি। তো এখানে গো ভার্বটাকে আমরা হাইড করে দিব, দিয়ে অন্য যে কোনো একটা ভার্বকে বসাবো, তাহলে হয়ে যাবে। যেমন আমরা বলতে পারি, আই নিড টু গ্রো, আমার ধার নেওয়া প্রয়োজন। আই নিড টু ব্রেক, আমার ভাঙা প্রয়োজন। আই নিড টু ব্রিং, আমার আনা প্রয়োজন। আই নিড টু বিল্ড, আমার নির্মাণ করা প্রয়োজন। আই নিড টু বার্ন, আমার পোড়ানো প্রয়োজন। আই নিড টু বাই, আমার কেনা প্রয়োজন। আই নিড টু বাস্ট, আমার ফেটে যাওয়া প্রয়োজন। আই নিড টু ব্রাশ, আমার ব্রাশ করা প্রয়োজন। আই নিড টু ব্লিঙ্ক, আমার চোখ টিপ টিপ করা প্রয়োজন। আই নিড টু ব্যালেন্স, আমার ভারসাম্য রাখা প্রয়োজন। আই নিড টু কুক, আমার রান্না করা প্রয়োজন। আই নিড টু কাউন্ট, আমার গণনা করা প্রয়োজন। তো এইভাবে চাইলে আপনারা কিন্তু আই নিড টুর পরে যে কোনো একটা ভার্ব বসিয়ে আপনারা আরও সেন্টেন্স গঠন করতে পারবেন। আপনারা যতগুলো ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন ততগুলো সেন্টেন্স হবে, এবং এগুলোকে আপনি চাইলে নেগেটিভও বলতে পারেন। সো নেগেটিভ বাক্য কিভাবে গঠন করতে হয়, কিভাবে কোশ্চেন তৈরি করতে হয়, এগুলো আমরা ধীরে ধীরে শিখব।